নমস্কার ভিউয়ার্স, আমি আপনাদের মধ্যে আবার চলে এলাম। আমি অ্যাস্ট্রো রিসার্চার সুদর্শন। আজকে মেনলি যে টপিকটা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি সেটা নিয়ে অনেক ভাববার বিষয় আছে। ভাববেন, ভাবতে শিখুন, ভাবুন, উত্তর পাবেন। বর্তমান যুগে কেন মেলে না জ্যোতিষশাস্ত্র, এটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। খুব শর্ট এবং সিম্পলি আপনাদের বলছি কতগুলো জিনিস। নবগ্রহের ওপর শুধু বিচারটা হয়, অথচ আমরা ক্লাস 2 বইয়ে পড়েছি গ্রহদের কোনো আলো নেই, গ্রহরা নক্ষত্রের আলোয় আলোকিত। অর্থাৎ মুনি ঋষিরা যে কুষ্টিতে 27টা নক্ষত্র ফিক্স করে দিয়ে গেছে, সেই 27টা নক্ষত্র, তাদের নবাংশ, 12টা রাশি, নবগ্রহ সব মিলিয়ে 21,600 কম্বিনেশন হয়। সেই কম্বিনেশনের ফল বিচার করে বলতে পারলে তবেই মিলবে জ্যোতিষশাস্ত্র। তাহলে কেন মেলে না? আজকের জ্যোতিষের সেই বিদ্যাটা নেই, এই কম্বিনেশন করার মতো সময় তাদের কাছে নেই। তারা দিনে 50টা ক্লায়েন্ট দেখে তাড়াতাড়ি অর্থ উপার্জনের আশায় ডিপ ক্যালকুলেশনে ঢোকে না। এটা একটা উদ্দেশ্য মেন, জ্যোতিষ না মেলার। এছাড়া প্রত্যেকটা নক্ষত্র বেশ, রাশি বেশ, লগ্ন বেশ, ডিগ্রি বেশ ক্যালকুলেশন না জ্যোতিষশাস্ত্র মিলবে না। প্রমাণ চান যে শুধু গ্রহের দ্বারা জ্যোতিষশাস্ত্র হয় না? চলে যান যমজ সন্তানের পুষ্টিতে। 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিটের ডিফারেন্সে জন্ম, 9টা গ্রহ এক ঘরে, একই দশা অন্তর্দশা চলছে, দুটো ছক দেখতে একরকম, অথচ দুজনের জীবন সর্বাঙ্গীনভাবে আলাদা, সম্পূর্ণ অ্যাসপেক্ট থেকে আলাদা। বিদ্যা, অর্থ, বিবাহ, দেহ। কেন? কখনো ভেবে দেখেছেন? ভাবতে থাকুন। নমস্কার।